আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আমি জানি সবাই কিন্তু কম বেশ আমরা শিং মাছের ঝোল বা শিং মাছ দিয়ে আলু রান্না করতে পারি। তো যারা নতুন আছে তাদেরই জন্য আজকের আমার এই রেসিপিটা। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি রান্নাটি করেছি। শিং মাছ রান্না করার জন্য এখানে আমি দুটো শিং মাছ কেটে তারপর ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতোই সাইজ করে নিতে পারেন। তারপর এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরাতে এখানে মাছটাকে ভেজে নিয়েছি, না হয় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর এখানে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল সেটা দূর না হচ্ছে। 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, তাহলে কিন্তু মশলার কাঁচা একটা স্মেল আসবে না। এই পর্যায়ে এসে আমি কিছুটা পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলো একটু তেলের সাথে ভেজে এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে না দিচ্ছে। মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট। এই পর্যায়ে এসে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য আলুটাকে এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। মশলার সাথে আলুটাও কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুটোও দিতে পারেন। টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে মশলার সাথে প্রথম আমি আলু, টমেটো, মাছ এগুলো কিন্তু সবগুলো ভালোভাবে কষিয়ে নেব, তাহলে কিন্তু শিং মাছের যে একটা স্মেল আসে সেটা আর আসবে না। 1-2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এভাবে রেখে দিচ্ছি। তারপর এই তো আমার কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে এখানে এসে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে আপনি আপনার পছন্দ মতোই দিবেন, মানে ঝোল যতটুকু খেতে পছন্দ করেন এই আর কি। পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফুটে আসতেছে। এর মাঝে আমি এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি প্রথমে লবণটা দেইনি, তো এই ফাঁকে এসে লবণটা দিয়ে দিলাম। তারপরও আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। 7 থেকে 8 মিনিটের মতো আমি এই আলুটাকে রান্না করে নিয়েছি। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি আর ঝোলটা কমাবো না। আমার কিন্তু শিং মাছ আলু ঝোল একদম রান্না করা কমপ্লিট। তো আশা করতেছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যারা নতুন আছেন তাদের কাছে অনেক সহজ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।